সময় স্বল্পতার কারণে আমি হয়তোবা দিয়েছি দুপুরবেলায় 11টার দিকে, তো সেক্ষেত্রে হয়তো অনেকে সময় পাননি। তো জাভা স্ক্রিপ্ট নিয়ে ডিসকাস করেছিলাম, যেখানে আমি মোটামুটি পর্যায়ের একবারে ফান্ডামেন্টাল থেকে শুরু করে একেবারে একটা প্রজেক্ট ট্রাই করেছি, যেটা লুপের মাধ্যমে করা। তো চলেন এটার একটু রেজাল্ট আমি একটু লাইভ দেখে আসি। আমাকে শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি একটু লিখে দিই যে লিভ নিয়ে আবার জয়েন করতে। ওকে। তো আমি যখন কাজটা করছিলাম তখন এই নিউ ফোল্ডারে কাজটা করেছি। নিউ ফোল্ডার থেকেই যেখানে আমি কিছু বেসিক কাজ করেছি, চল না একটু দেখি বেসিক কাজগুলো কি কি ছিল। ফর এক্সাম্পল আমি এই কাজটা করেছি, যেখানে বাল্ব একটা আছে, যে আপনি যদি চান এই বাল্বটা ক্লিক করলে লাইট জ্বলবে, আবার অফে ক্লিক করলে অফ হয়ে যাবে। একেবারে 2 লাইনের একটা জাভাস্ক্রিপ্ট কোড ব্যবহার মাধ্যমে আমি ইউজ করেছি এটা। এরপরে আপনি চাইলে আজকে আপনার ঢাকায়, মানে আজকে আপনার আজকে বাংলাদেশে কত তারিখ, সেটা আপনি রান করতে পারেন। সেটা কিভাবে? সেটা রান করার জন্য জাস্ট দুটো কোড আপনি ইমপ্লিমেন্ট করবেন, আপনি ডান। চলেন আমরা আগে একটু কোড স্পেস ডটে নিয়ে যাই। ওকে, index.html এ গেলাম। index.html এ গিয়ে আমি জাস্ট এই যেখানে দেখেন দুটো বাটন নিয়েছিলাম, সব কিছুই ওকে, ইমেজও নিয়েছি। পার্থক্য শুধুমাত্র আমি এই যে অন ক্লিক নামক একটা ফাংশন ইউজ করেছি, এই দ্যাটস ইট। অন ক্লিক, ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, ইমেজ, সোর্স, পিক, বাল্ব অন, জিপ এবং বাল্ব অফ। জাস্ট খালি এই কাজটা করার মাধ্যমে আমি কিন্তু কি আমার এই প্রজেক্টটা আমি তৈরি করে ফেলেছি। মানে প্রজেক্ট বলতে ছোট একটা টপিক আমি কভার করে ফেলেছি। এবং আপনি চাইলে কিন্তু এখন কি করতে পারেন, এরকম অনেক সুন্দর সুন্দর ছোটোখাটো টুলস কিট তৈরি করতে পারেন। এটা হলো মূলত জাভা স্ক্রিপ্টের সহায়তায়। আপনি কিন্তু এটা কখনোই সিএসএস দিয়ে পারবেন না, ঠিক আছে? এরপরে আমি যেটা বলছিলাম সেটা হলো যে আমি কিন্তু ডেট তৈরি করতে পারি, যে আমি চাইলে আজকে আমি ডেট দেখাবো। ফর এক্সাম্পল আমি এখন আজকে ডেট দেখাবো। কিভাবে ডেট দেখানোর জন্য আমি এখন একটা কি নিচ্ছি, যে H2, ঠিক আছে? এখন আমি চাচ্ছি যে H2 এর ভিতরে আমি ডেট দেখাবো। তো H2 এর জন্য এখন তখন যখন আমি কি করব, H2 এর কাজ করতে হবে। ধরেন আমি এখন স্ক্রিপ্টের কাজ করব বা জাভা স্ক্রিপ্টের কাজ করব। আমি এগুলোকে আর স্পেসিফিকভাবে কল করছি না, স্ক্রিপ্ট কেন ইউজ করছি, সোর্স অ্যাপ জেএস কেন দিচ্ছি, কারণ এগুলো যদি আপনি ভিডিও দেখেন, ভিডিও দেখলে আশা করি এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, কারণ এগুলো ডিসক্রাইব আমি করেছি। সেগুলো টাইম স্কিপিংয়ের জন্য আমি এগুলো নিয়ে কল করছি না, কারণ আমার নতুন টপিক আছে যে কোয়েরিকে আমরা নতুনভাবে শিখবো, এবং এগুলোর মধ্যে থাকা আমি কিছু আজকে প্রজেক্টও করব। একটা পারফেক্ট মেনুবার তৈরি করতে হবে। পারফেক্ট মেনুবার বলতে গেলে আমরা যে ওই যে বুটস্ট্র্যাপ মেনুবারটা যেভাবে মেড হয়েছে না, বুটস্ট্র্যাপ মেনুবারটা কি রেসপন্সিভ, ক্লিক করলে কাজ হচ্ছে, ওইভাবে আমরা একটা বুটস্ট্র্যাপ একটা তৈরি করার প্ল্যান করব। তো সেজন্য আমি এখানে আর সময় বেশি ব্যয় করছি না। তো এখানে আমি স্ক্রিপ্টের মধ্যে আমি এখন কি করলাম, তেমন কিছু করিনি, জাস্ট খালি আমি এখন এখানে বলবো যে ডকুমেন্ট। এখন ডকুমেন্ট কেন কল করে, এটা একটা কোয়েশ্চেন থাকতে পারে। জানেন, এটা একটু ডিসক্রাইব করে দিই। সেটা হলো যে ডকুমেন্ট যখন আপনি কল করছেন, দ্যাট মিনস আপনি আপনার এই বডি ফাংশনের কোনো একটা কাজ করবেন, এটাকে বোঝানোর জন্য বলছেন। যেমন দেখেন, এটা কিন্তু একটা HTML ডকুমেন্ট ফাইল না? এই যে ডক টাইপ আপনি এখানে কল করেছেন, তার মানে এটা তো একটা ডকুমেন্ট টাইপ, তাই এটা একটা ডকুমেন্ট। তার মানে হলো যখন আপনি ডকুমেন্টকে কল করলেন, দ্যাট মিনস আপনি এখানে ডকুমেন্টের কোনো কাজ করবেন বা HTML এর কোনো কাজ করবেন। এখন আমি বললাম যে ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্টের কি করলেন, রাইট করলেন। দে আমার একটা ডকুমেন্ট আছে, সেখানে তুমি কিছু লেখো। কি লিখবা, যে আজকের ডেটটা তুমি লেখো। এই যে ডেট, এটা একটা ফাংশন। যখন কোনো ফাংশন ব্যবহার করা হয় তখন অবশ্যই অবশ্যই তাই কি করা হয়, এই লেস ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দেওয়া। যখন আমি এতটুকু লিখলাম, সেভ করলাম, চলো আমি একটু গো লাইভে গিয়ে দেখে আসি যে রেজাল্টটা কি হলো। ওকে, কিছু আসেনি তাই না? কেন আসেনি চলেন, ডকুমেন্ট ডট রাইট ডেট। ওকে, কোনো প্রবলেম হচ্ছে কিনা এটা দেখার জন্য আমি একটু ইন্সপেক্টরে চলে যাই। এখন কথা হলো, আমরা তো নর্মালি ডিজাইন রিলেটেড এলিমেন্টসের মাধ্যমে কাজ করতাম, স্টাইলে কাজ করতাম, বাট যদি কোনো জাভা স্ক্রিপ্ট কাস্টমাইজ করতে তখন কনসোল প্যানেল থেকে করতে হয়।
আচ্ছা, ডেট ইজ নট ডিফাইন্ড, এখানে কি বলছে? আনকট রেফারেন্স এরর, ডেট ইজ নট ডিফাইন্ড। ওকে, ডেট ইজ নট ডিফাইন্ড কেন হলো? এই যে এখনো আসে নাই, একটা এরর ধরে রাখছে। ওকে, ডকুমেন্ট ডট রাইট ডেট, তো হয়ে যাওয়ার কথা। চলেন তাহলে একটা কাজ করি, h2 document dot get element by id, এটাকে আমি কাট করে রাখলাম, কাট করে h2 নিলাম ডট inner html is equal date, আর এখানে h2 এভাবে কল না করে কোটেশন, আর এখানে id, মানে এটা আরেকটা প্রসেস আর কি। আপনি কোয়ারি সিলেক্টর অনেকগুলো প্রসেস আছে, জাস্ট আমি এগুলোকে কল করছি না। না, এখনো কাজ করছে না, ডেট ইজ নট ডিফাইন্ড। আমরা এখানে লিখি হাউ টু শো ডেট। আচ্ছা, ডেট ফাংশন ইজ জাভাস্ক্রিপ্ট, এভাবে লেখেন। এই যে আচ্ছা, এটা তো ডেট মেথড। চলেন এই যে হোমে গেলে জাভাস্ক্রিপ্টের এটা পাওয়া যায়, এটা একবারই প্রায় বেসিক কাজ, কেন যে ভুল হচ্ছে আমি এটাই বুঝলাম। এই যে ডেট এন্ড টাইম, চলেন তো কি ভুল করছি। আইডি ডেমো, ও ডিটা বড় হাতের, আই হার, ডিটা বড় হাতের দেওয়ার দরকার ছিল। এই যে আজকে শনিবার জুলাইয়ের 30 তারিখ 2022, সময় হলো সন্ধ্যে 6টা বাজে 34 মিনিট 2 সেকেন্ড, এবং আমাদের জিএমটি হলো +6 আর বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম। এখানে বিষয়টা হলো আপনি শুধুমাত্র বাংলাদেশ না, কেউ যদি এখন আমার এই ওয়েব পোর্টালটা যদি আমেরিকা থেকে দেখে, যুক্তরাজ্য থেকে দেখে, তখন তাদের জিএমটি অনুযায়ী আমার এটা কি করবে, এই ওয়েবসাইটে রান করবে। অনেক কোম্পানি ওয়েবসাইটে দেখি আমরা কি করে, কারেন্ট ডেটটা তারা দেখায়, তো আপনি এভাবে কি করতে পারেন, ইচ্ছাগুলো ভাবে দেখতে পারেন। এরপর এখন আপনি চাচ্ছেন যে স্পেসিফিকেশন, ধরুন অনেক ওয়েবসাইট আছে যাদের ভিজিটররা কি মাল্টিপল কান্ট্রি থেকে আসে, যেমন কেউ বাংলাদেশের কান্ট্রি থেকে আসছে, কেউ আবার কি মধ্যপ্রাচ্যের কোনো কান্ট্রি থেকে ভিজিট করছে। এখন আপনি চাচ্ছেন যে কয়েকটা ডেট ফিক্স করে রাখার জন্য, যেমন বিভিন্ন এম্বাসিতে কি থাকে, 4-5টা ঘড়ি থাকে না, তারা এখানে লিখে দিচ্ছে এটা হলো লন্ডন টাইম বর্তমানে, এটা হলো এখনকার টাইম। বেশিরভাগ এই এরিয়াতে এই যে এম্বাসি, আমেরিকান বা যে কোনো এম্বাসি অথবা ব্যাংকে এই ইয়াগুলো থাকে আর কি, যে যদি কোনো ইন্টারন্যাশনাল ব্যাংকের সাথে ইয়া করতে চান, ট্রানজ্যাকশন কোনো ইস্যু হয়, তখন তারা লিখে দেয় যে আপনি যদি লন্ডনের কাজ করতে চান, লন্ডনে এখন কি অফ ডে নাকি অন সময়, অন টাইম, এটা আপনি কল করতে পারেন। তাহলে এখানে বিষয়টা হলো অনেকটা এরকম যে আপনি চাইলেও মাল্টিপল ডিজাইন নিয়ে কাজ করতে পারেন, মাল্টিপল জিএমটি নিয়েও কাজ করতে পারেন, বাট সেখানে আবার কি করতে হবে, কিছুটা স্পেসিফিকেশন করতে হবে। যেমন এখানে দেখেন না, এখানে সে কি বলছে, গেট ডেট একটা অপশন সে দিয়েছিল, যে সেখানে যদি আপনি এটা ইউজ করেন, গেট ডেটার মাধ্যমে আপনি কোন জিএমটি ইউজ করতে যাচ্ছেন সেটা আপনি দেখতে পারেন। আর আমরা তো জিএমটি হিসাবে কিন্তু আমরা জানতে পারি যে আপনি জিএমটি লিস্টে একটু যদি খেয়াল দেখেন, যে জিএমটি টাইম লিস্ট, লিস্ট অফ কান্ট্রিজ, তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার কাঙ্ক্ষিত কান্ট্রির জিএমটিটা কত। যেমন আফগানিস্তানে 4.30 আছে, আবার এখানে আইল্যান্ডে আছে, ফিনল্যান্ডে আছে 2, আলবানিয়াতে কি 1। এভাবে আপনি কি করতে পারেন, স্পেসিফিকেশনের সাথে কল করতে পারবেন। তো এইগুলো সব অপশন জাভাস্ক্রিপ্ট করে রাখছে, যেহেতু এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অবশ্যই তার মধ্যে কি থাকবে, প্রোগ্রামিং ভাইব থাকবে। কিন্তু এখানে বিষয়টা হলো জাভাস্ক্রিপ্টে কি আমাদের ফ্রন্ট ইন্ডেও কাজ হয়, ব্যাক ইন্ডেও কাজ হয়, মানে জাভাস্ক্রিপ্টকে আমরা মাল্টিপল ফ্রেমে কাজ করতে পারি। ওকে,
চলেন আমরা মেবি একটু ওয়ার্ম আপ হয়ে গিয়েছি, এবং লাস্টে যে কাজটা আমি করেছিলাম সেটা লুপিং করা। লুপ কি জিনিস আমরা জানি, যে একটা সার্কেল শুরু হয়ে শেষ হওয়ার যে একটা জার্নি, তাই না? একটা সার্কেলকে যদি আপনি কমপ্লিট একটা সার্কেল মেড করতে হয়, তখন অবশ্যই আপনাকে সার্কেলটা কোনো একটা জায়গা থেকে শুরু করতে হবে, এবং তার ওই যে স্টার্টিং পয়েন্টে গিয়ে আবার ঘুরে কোনো একটা ডেস্টিনেশনে পৌঁছতে হবে। তাহলে এরকম লুপটাও কাজ করে এরকম, যে আপনার একটা জায়গা আছে এবং সেখান থেকে একটা গন্তব্য আছে, এবং এই গন্তব্যের মাঝপথের স্পিডটা আপনি কিভাবে জানবেন সেটার জন্যই লুপ তৈরি করা হয়েছে। যেমন আপনাকে বললাম আমি আজকে কি করব, আমি কুমিল্লা থেকে কোথায় যাব, ব্রাহ্মণবাড়িয়া যাব। তো কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া আমাদের কি ইয়া থেকে ট্রেনে আমাদের বেশিক্ষণ লাগে না, 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আমরা ব্রাহ্মণবাড়িয়া চলে যেতে পারি। এই যে এখানে দেখেন আমি আমার স্টার্ট আপ পয়েন্ট কোথায়, কুমিল্লা, আমার ডেস্টিনেশন ইয়া কোথায়, ব্রাহ্মণবাড়িয়া। এখন আমি যাব কিভাবে, যাওয়ার গতিটা কত ছিল, 2 ঘন্টা। এই যে এখানে তিনটে জিনিস যেভাবে কল করছেন, একটা লুপে আপনি এভাবে কল করে কি করতে পারেন, একটা ডেস্টিনেশন মেড করে একটা লুপিং কনসেপ্ট মেড করতে পারেন। এখন কত হলো লুপ মানে, এটা তো আমি এক্সাম্পল স্বরূপ বা বহিরাগত এক্সাম্পল স্বরূপ বুঝালাম, বাট আপনার প্রজেক্টে বা আপনি প্রোগ্রামিং এর লুপ কিভাবে কার্যকরী হয়। যেমন আপনার এখন চিন্তা হলো যে আপনি 1 থেকে 100 পর্যন্ত কি করবেন, গণনা করবেন। এখন আপনার মাথায় অবশ্যই চিন্তা আসতে পারে যে আমি 1 থেকে 100 পর্যন্ত গণনা করব, আমার তো 1 থেকে 100 পর্যন্ত গণনা করতে হলে আমার লেখা কষ্ট না? এই যে আপনি এখন এখানে কি করবেন, ধরেন ফর এক্সাম্পল আপনি এখানে লিখলেন 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে আপনার এখন লিখতে হচ্ছে, কত কষ্ট না? বাট আপনি একটা লুপ চালানোর মাধ্যমে আপনি এই কাজটা খুব সহজে খুব ইজিলি কমপ্লিট করতে পারেন। সেটা কিভাবে, সেটা হলো একবারে সহজ। যেমন আমি এখানে একটা লুপের কাজ করছি, যেটা হলো ফর। কি দিতে হবে, লুপের 3টা নামে কাজ করে, মানে লুপের কাজই সেম, বাট তার কিছু ভ্যারিয়েন্ট বা ব্যবহার বিধি আছে আর কি, সিএসএস এর মতোই, সিএসএস ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। বাট ফর লুপের ডাটা টাইপস এর ভিত্তিতে, মানে ডাটার ভিত্তিতে কিছু চেঞ্জ আছে। আচ্ছা, আপনাদের কাছে ওয়ার্ডগুলো একটু আননোন লাগতে পারে, হ্যাঁ আননেসেসারি লাগতে পারে, বাট আপনি ভয় পাওয়ার কিছু নেই, আপনি একটু ভিডিওটা দেখে নিন। আমি এই ভিডিওতে প্রতিটা জিনিসের ডিসকভার করেছি, হ্যাঁ, যে আমি যেসব ওয়ার্ডগুলো কল করছি সেই ওয়ার্ডগুলো কি, এই যে ডাটা বলছি, ডাটা টাইপস আলোচনা করছি, এগুলো কি অ্যাকচুয়ালি, ওগুলো আপনি ধরতে পারবেন। তো আমার বলেছিলাম যে আমার একটা জার্নি করতে গেলে আমার 3টা জিনিস, একটা হলো আমার স্টার্টিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট, আর ডেস্টিনেশনের একটা গতিবেগ। এখন আমাকে কি করতে হবে, তাহলে আমাকে এখন শুরু করতে হবে যে আমার নামটা কল করতে হবে। আমরা যখন কোনো নিজের নাম কল করি তখন আমাকে এখানে কি করতে হবে, অবশ্যই নিজের একটা ভার দিয়ে নামটাকে ডিফাইন করে দিতে হবে, ঠিক আছে? ধরেন আমার জার্নি হলো 1 থেকে শুরু হবে, 1 থেকে শুরু হলে শেষ হবে কোথায়, এখন আমাকে বলতে হবে যে আই শেষ হবে কোথায়, লেস দেন ইকুয়াল 10, যে 1 থেকে 10 পর্যন্ত গণনা করব। পরে বলবেন যে এই যে এখানে কিন্তু আপনি অলরেডি দুটো কাজ করে ফেলেছেন, একটা হলো স্টার্টিং পয়েন্ট, সরি মানে একটা হলো স্টার্ট পয়েন্ট, আর একটা হলো ডেস্টিনেশন পয়েন্ট, আর একটা হলো কি গতিবেগ আই প্লাস প্লাস। ঠিক আছে, এতটুকু যদি হয়ে যায় তখন আমি বললাম যে ঠিক আছে তুমি একটা কাজ করো, ডকুমেন্ট তুমি ডট রাইট করো। ডকুমেন্ট রাইট কি করবা তুমি, ডকুমেন্ট রাইটে তুমি করবা হলো আইটাকে কল করবে। ওকে, মজার ঘটনা এখন একটু খেয়াল করেন, দেখেন তো 1 2 3 4 5 6 7 8 9 10 হয়েছে। আমি এটাই চাচ্ছিলাম যে এটা কিভাবে কাজ করবে। আপনি চাইলে আরেকটু এফেক্টিভলি করতে পারেন, আপনি প্রতিজনের পিছনে ব্রেক দিতে পারেন। ব্রেক দেওয়ার জন্য আপনাকে এখানে অবশ্যই একটা প্লাস সাইন দিতে হবে। প্লাস কেন দিই, এটাকে কনক্যাট বলা হয়, ভিডিওতে আমি ডিসকভার করেছি। হ্যাঁ, ব্রেক দেখবেন যে এখন পুরোটা লাইন বাই লাইন হচ্ছে, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10। আপনার এখন কত দরকার, 100 পর্যন্ত গণনা করা দরকার। এই যে দেখবেন যে একবারে 100 পর্যন্ত গণনা হচ্ছে। তাহলে দেখেন একটা ছোট একটা কাজ কিন্তু কত বড় এফেক্টিভ সোর্স আমাকে মেড করছে। এরপর এখন যেটা বিষয়টা হলো সেটা হলো যে 1 2 3 4 গণনা করতে অনেক সময় আমরা ঠিক আছে অড নাম্বার কি বের করতে পারি কিনা, চলেন অড নাম্বার বের করি। আমরা এখান থেকে কি করব, অড নাম্বার যদি বের করব তখন আমার চেঞ্জ করতে হবে ডেস্টিনেশন পাথ, কারণ 1 2 জার্নিটা ছিল 1 সেকেন্ড। ধরেন আমি বললাম যে 2 ঘন্টায় আমি কুমিল্লা টু ব্রাহ্মণবাড়িয়া পৌঁছাতে পারবো। এখন আমি বললাম যে ঠিক আছে 1 ঘন্টায় যাওয়া পসিবল কিনা, তখন আপনি বললেন যে হ্যাঁ যাওয়া পসিবল, তখন আপনাকে কি হুন্ডাই করে যেতে হবে। তাহলে এই যে এখানে আমি ডেস্টিনেশনটা কিভাবে শর্ট করা যায় সেটার জন্য আমি এখানে কিছু সাইন চেঞ্জ করব। যেমন এখানে আগে ছিল প্লাস প্লাস, এখানে প্লাস ইকুয়াল
2 করে দিলাম। দেখেন এখন কি হবে, 1 3 5 7 9। চলেন এটা বিপরীত করি, মানে বেজোড় সংখ্যা তো বের করলাম, জোড় সংখ্যা বের করতে পারবো? পারবো। সেটার ডাটা সেমই থাকবে, বাট স্টার্টিং পয়েন্টটা কি হবে, জোড় হইতে হবে। যদি ধরেন আমি এখানে বললাম যে 0 থেকে শুরু করো, তাহলে দেখবেন যে 0 থেকে শুরু করে 2 4 8 10 মানে সবগুলো জোড় সংখ্যা এখানে দেখতে পাচ্ছেন। এই যে আপনি চাইলে মানে একটা আছে না যে ভাই অনেকেই খুবই সিলি সিলি কোয়েশ্চেন আস্ক করে, তো এখানে একটা কোয়েশ্চেন গুগলে সবচেয়ে বেশি ফেমাস আর কি, সেটা হলো যে একজন ভদ্রলোক, সে তার ওয়েট হলো 120 কেজি, সে বলতেছে 1 ঘন্টায় কিভাবে 20 কেজি কমানো যায়, মানে 1 ঘন্টায় বা 1 পলকে, এরকমও কোয়েশ্চেন মানুষ করে। তো সেক্ষেত্রে এখন বিষয়টা হলো আপনি এখন চাচ্ছেন যে না, আমি আমার জার্নিটা 2/2 করবো না, আমি আরো লম্বা পা ফেলবো, মানে আমি কুমিল্লা টু ব্রাহ্মণবাড়ি আমি 10 মিনিটে পৌঁছাবো। তখন আপনাকে কি করতে হবে, হেলিকপ্টার ভাড়া করতে হবে। তো হেলিকপ্টার ভাড়া করার জন্য তখন আমি ধরলাম আমি এখানে এই যে প্লাস ইকুয়াল 10 করে দিলাম। তাহলে এখন কি হবে, এই যে মজার ঘটনা দেখেন, 10 20 30 40 50 60 70 80 90 100, মাঝখানের ওয়ার্ডগুলো কিন্তু গায়েব হয়ে গেল। দেখেন আপনি কিন্তু এখানে কি করতে পারছেন, কত থেকে কতটুকু কাজ করবে ততটুকু ইয়া করতে পারছেন। এরপর আপনি বললেন যে না ভাই আমার 10 মিনিটে না, আমার 1 মিনিটে যাইতে হবে। 1 মিনিটে যাওয়ার জন্য তো আপনাকে অবশ্যই কি বিমান ভাড়া করতে হবে, বিমান ভাড়া করার জন্য আপনি কি করলেন 50 দিয়ে দিলেন, এখন 2 লাফে আপনার ডেস্টিনেশনে 50 100। বললেন যে না আরো তাড়াতাড়ি জেট প্লেন তৈরি করলেন, আপনি ডাইরেক্ট 100 কল করে দিলেন, সে কি হয়ে যাবে ডাইরেক্টলি 100তেই পা মারবে, এই যে মানে চোখের পলকে। এটা হলো মূলত ডিসাইড করে যে গতিবেগটা কত হবে বা আপনি তার ডেস্টিনেশনটা কতটা ডেসক্রাইবলি করতে চাচ্ছেন। ওকে, তো এইগুলো ছিল জাভাস্ক্রিপ্টের টপিক, এবং এই জাভাস্ক্রিপ্টকে ব্যবহার করে কিন্তু আমি কি করেছিলাম, আমি এই যে নামটাও তৈরি করেছিলাম, 7-এর নামতা, 8-এর নামতা, 9-এর নামতা, শুধুমাত্র বেশি কিছু না, এই 5 লাইনের কোডটা লিখে আমি 10-এর নামতা পর্যন্ত মেক করেছি। এবং এই 5 লাইনের কোড লিখে শুধু 10 না, আপনি চাইলে 100 1000-এর নামতা পর্যন্ত আপনি তৈরি করতে পারেন। জাস্ট খালি এখানে জিরো যত বাড়াবেন তত কি নামতার শিডিউল বাড়তে থাকবে। তাহলে দেখেন মানে প্রোগ্রামিংটা কতটা পাওয়ারফুল, ঠিক আছে? জাস্ট খালি লজিকটা আপনাকে বুঝতে হবে, ওই অনুযায়ী ইমপ্লিমেন্টেশন করতে হবে। ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, চলেন আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে মোটামুটি একটু বেসিক টপিক আলোচনা করেছিলাম, আর একটু ভালোভাবে ডিসক্রাইব করব, সমস্যা নেই, করেছি আর কি অলরেডি। চলেন এখন আমরা একটু jQuery-তে চলে যাই। জাভাস্ক্রিপ্ট আলোচনা করলাম, ডু হোয়াইল লুপ। এখন যেটা হবে সেটা হলো jQuery। এখন jQuery কি জিনিস? অনেকেই বলে jQuery এটা হলো একটা লাইব্রেরি, অনেকেই বলে jQuery এটা হলো একটা ফ্রেমওয়ার্ক। গত ক্লাসে আমি লাইভে হয়তো আপনাদের সাথে যখন ছিলাম, অর্ধেক ক্লাস তো আমরা লাইভেই করেছি, ফ্রেমওয়ার্ক নিয়ে ডিসকভার করেছিলাম। সেটা হলো যে আমরা জাভাস্ক্রিপ্ট বা একটা গাছের যেমন শাখা প্রশাখা থাকে, আমরা সেরকমভাবে ফ্রেমওয়ার্কটাও কি করতে পারি, জাভাস্ক্রিপ্টের শাখা প্রশাখা হিসেবে ধরতে পারি, এবং সেটা কি খুবই এফেক্টিভ। যেমন এক একটা ফ্রেমওয়ার্ক এক একটা সেক্টর কিন্তু কি করছে, রান করছে। যেমন আপনি বিভিন্ন ধরনের স্মার্ট ওয়াচের কোনো সফটওয়্যার মেক করবেন, জাভাস্ক্রিপ্ট দিয়ে সেটা মেক করতে পারেন। তার জন্য কি আছে, পেবল জেএস নামক একটা আছে, ফ্রেমওয়ার্ক আছে, পেবল জেএস। তো এরকম বিভিন্ন সেক্টরের জন্য বিভিন্ন ধরনের আছে। পরবর্তীতে আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটটা কি করবেন, মোবাইল অ্যাপ্লিকেশনে কনভার্ট করবেন, তখন আছে কি রিঅ্যাক্ট নেটিভ। এটাও একটা কি ফ্রেমওয়ার্ক, এই যে সফটওয়্যার, এবং এটা খুবই এফেক্টিভ। আপনার হয়তো অনেক সময় কিউরিওসিটি থাকতে পারে যে ভাইয়া ওয়েবসাইট তো মেক করছি, কিন্তু অ্যাপ্লিকেশন তো তারপরও লাগে, সফটওয়্যার তো লাগবে নাকি, ডে বাই ডে তো সফটওয়্যারের তো ডিমান্ড বাড়ছে, বা সফটওয়্যারটা মানুষ ইউজেবিলিটিটা একটু মোটামুটি ইউআইটা ভালো। যেমন ফেসবুকে আপনি এখানে ইউজ করছেন, অনেক স্লোতে কাজ করছে, কোনো ফুল মানে অনেক এক প্রকার সমস্যা ফেস করতে হচ্ছে, বাট কাজ করছি স্টিল, মানে ওই যে ঠেকার কাজ চালানো যায়। বাট স্মুথ কনফিগারেশন বা ইউজার এক্সপিরিয়েন্সটা বেটার হওয়ার জন্য আপনারা অবশ্যই কি সফটওয়্যার ইউজ করছেন, তো
তখন আপনি অবশ্যই চিন্তা ভাবনা করে যে আপনি কি করবেন, কোনো সফটওয়্যারে চলে যাবেন বা কোনো আপনি চাচ্ছেন এটাকে অ্যান্ড্রয়েড অ্যাপসে চেঞ্জ করা যায় কিনা, সেটা করার জন্য আপনি এই যে রিঅ্যাক্ট নেটিভ কোনো ওয়েবসাইটকে আপনি ইনস্ট্যান্টলি কনভার্ট করতে পারেন। খুবই সহজ, আপনি জাস্ট খালি জাভাস্ক্রিপ্ট আর যদি রিঅ্যাক্ট ফ্রেমওয়ার্কটা শিখে নেন, আপনার জন্য রিঅ্যাক্ট নেটিভটা খুবই হাতের মুঠোয়, জাস্ট খালি কিছুটা প্র্যাকটিক্যাল করলেই মাসখানেকের মধ্যে আয়ত্ত করতে পারবে। ঠিক আছে, তো লার্নিং কোর্সের মধ্যে এগুলো আলোচনা করাটা আমি কোনো দোষের কিছু না, এগুলো আমি জাস্ট আলোচনা করছি যেন আপনাদের ভবিষ্যৎ গাইডলাইন বা ভবিষ্যতে যেন একটা কি হয়, এটা কি বলে, এটাকে একটা উদ্দেশ্য সঠিক হয় যে এখন ভবিষ্যতে কি করব, ফিউচারে কি। তো এরকমই যা যে কোরিকে অনেকে এটাকে ফ্রেমওয়ার্ক বলে থাকে, অনেকে এটাকে কি বলে থাকে, লাইব্রেরি বলে থাকে। যে হোয়াট ইজ jQuery, আপনি এখানে লেখেন হোয়াট ইজ JQUERY, হোয়াট ইজ jQuery, এখানে যদি লেখেন এই যে জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, ঠিক আছে। আবার এখানে লেখেন ইজ jQuery এ লাইব্রেরি অর ফ্রেমওয়ার্ক, এই যে ইজ jQuery এ ফ্রেমওয়ার্ক অর লাইব্রেরি, এই যে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট জেএস ফ্রেমওয়ার্ক অফ দ্য জেএস ইজ দ্য jQuery। তার মানে অনেকে এটাকে ফ্রেমওয়ার্ক বলে, অনেকে এটা লাইব্রেরি বলে। ঠিক আছে, তো এখানে আমাদের কনফিউজ হওয়ার দরকার নেই, এটা ফ্রেমওয়ার্কটা লাইব্রেরি আপনি যেটা একটা ধরে নেন। এখন কত হলো যে কাজটা কি করে, মূলত jQuery কাজটা কি, চলেন এটা একটু ব্যাকে গিয়ে দেখে আসি। এই যে দেখেন jQuery কি করে, সিএসএস অ্যানিমেশনের কাজ করে, আজাক্সের কাজ করে, আবার বিভিন্ন ধরনের অটোমেশনের কাজ করে। কি কি ধরনের অটোমেশন দিয়ে কাজ করে এটা তো আপনার জানা উচিত নাকি। চলুন আমরা এখান থেকে jQuery-তে একটু ইমপ্লিমেন্ট হই। এখান থেকে jQuery.com, এখানে কি এক্সাম্পল পাবো? jQuery বিভিন্ন ধরনের মানে এক্সাম্পল দেখার জন্য jQuery স্ক্রিপ্ট নামক একজন আছে, jQueryscript.net। ওকে, এই যে অনেক ধরনের অ্যানিমেশন অ্যাভেলেবল, যেমন আপনি ধরতে যাচ্ছেন যে স্লাইড শো, মানে স্লাইডারটা তো আমাদেরও একটা কি অ্যাডভান্স অ্যানিমেশন না, আপনি কি স্লাইডার মেক করতে পারেন না, তাহলে এটা একটা অ্যাডভান্স জিনিস। তাহলে এখন একটু স্লাইডারের এক্সাম্পল কয়েকটা দেখে আসি, যেগুলো jQuery দিয়ে মেকি। এই যেখানে বলতেছে যে সার্কুলার কার্ড স্লাইডার রোটেটর উইথ jQuery এন্ড CSS3, ডেমো দেখে আসি চলেন। প্রতিটার এখানে কি আছে, ডেমো আছে, আপনি ওভারলি দেখতে পারেন। জাস্ট আমি ডেমোতে ক্লিক করলাম, এই যে দেখেন আমি 4কে ডাকছি। আচ্ছা, এটা কোথায় গিয়ে রাখবেন, সরি, যেমন আমি 30কে এখন 15 ভিতরে রাখবো, বেশি দূরে যাবে না, কাছাকাছি থাকতে হবে। ওকে, এই যে কল হচ্ছে, একটা একটা করে ডাকছি, একটা একটা করে কল হচ্ছে। 16কে ডাকলাম, 15কে ডাকলাম, 14কে ডাকলাম। এটাও কিন্তু একটা অ্যানিমেশন, বাট এটা কাজ করছে কিভাবে, এটা কাজ করছে জাভাস্ক্রিপ্ট jQuery থ্রু। ঠিক আছে, আবার এখানে দেখেন ইন্টারফেস ডিজাইন, ট্যাব ইন্টারফেস ডিজাইন, আমরা অনেক সময় এই ডিজাইনটা ফলো করি, যদি এটা বুটস্ট্র্যাপে অ্যাভেলেবল, ন্যাপস অ্যান্ড ট্যাবসের। তারপরে এখানে দেখেন এই ডিজাইনটা দেখেন কতটা সুন্দর লাগে। ডেমোতে চলে যাই, এই যে অনেক সময় প্রোডাক্ট ডেসক্রিপশন, অনেক ই কমার্স ওয়েবসাইটে দেখবেন তারা কি করে, এরকম 4টা ট্যাব তৈরি করে এবং ক্লিক করলে এই যে ট্যাবের কন্টেন্ট চেঞ্জ হতে থাকে। এই যে দেখেন ট্যাব 1, ট্যাব 2, ট্যাব 3, ট্যাব 4। তো এই যে এখানে প্রতিটা কন্টেন্ট চেঞ্জ হচ্ছে ক্লিকের মাধ্যমে। এই জিনিসগুলোর ডিজাইন কিন্তু jQuery করা হয়। কিউব পেজ স্লাইডার, চলেন এটার ডেমো দেখে আসি। হোম পেজ, পোর্টফোলিওতে ক্লিক করলাম, ওয়াও, আরেকবার হোমে যাই, মানে কত কিছু নাড়াচাড়া হওয়ার পর কি হচ্ছে, শো হচ্ছে। পোর্টফোলিওটা আবার যাই, এই যে অ্যাবাউটে যাই, কন্ট্রাক্টে যাই, কন্ট্যাক্টে, এই এরকম অ্যানিমেশন যদি আপনি তৈরি করতে চান, জাস্ট খালি আপনি ওর কোডটা ইউজ করতে পারেন, বাট এখন তো পারবেন না, কারণ এখন পসিবল না, আপনি এখন বিগিনারে আছেন, সেজন্য এগুলো একটু টাফ। মেক ক্যারেক্টার ফ্লাই আউট হোয়াইল টাইপিং, ওকে চলেন এটা একটু দেখে আসি, এটা মেবি একটু কিয়া হবে, মজার হবে। প্লিজ টাইপ, ওই যে দেখেন আমি টাইপ করছি, কি হচ্ছে,
একটা মানে এক প্রকার ফ্লো করছে, এই জিনিসগুলোর অনেক অ্যানিমেশন jQuery দিয়ে মেক করা হয়। তো এখন কথা হলো jQuery এখানে অনেক অ্যাডভান্সেস এবং কাজ এগুলো, তো আমাদের এত অ্যাডভান্সে আমরা যাব না। আজকের ক্লাসটা হলো আমরা শুধুমাত্র jQuery এর কিছু অ্যানিমেশন নিয়ে কথা বলবো। jQuery কি বলে বললাম যে jQuery এটা একটা জাভাস্ক্রিপ্টের অংশ, এটা হয়তো ফ্রেমওয়ার্ক হতে পারে অথবা লাইব্রেরিও বলতে পারেন। সেটার কাজটা হলো ওয়েবসাইটকে অটোমেশন অ্যানিমেশন রিলেটেড যত ধরনের কাজ আপনি করতে চান সেগুলোর ইমপ্লিমেন্ট করা। এবং আরেকটা বিষয় হলো jQuery-কে তৈরি করার মূল একটা রিজন ছিল, সেটা হলো যে জাভাস্ক্রিপ্টের কিছুটা আনএথিক্যাল মানে এথিক্যালি কিন্তু আননেসেসারি বিষয়াদি ছিল যেগুলো জাভাস্ক্রিপ্টকে একটু বেশি কি বলে মানে এক্সপ্লেইনেবল করতে হতো। ঠিক আছে, যেমন আপনি বললেন যে আপনি ভাত খাবেন, মানে কথাটা কত সুন্দর ছোট একটা কথা, বাট জাভাস্ক্রিপ্ট এটাকে হয়তোবা সে ডিফাইন করতেছে আপনি ইজ ইকুয়াল টু একজন পার্সন যে যার ক্ষুধা লাগছে, ভাত ইজ ইকুয়াল টু এমন একটা খাদ্য, বাঙালিদের একটা জাতীয় খাদ্য বলা যেতে পারে। খাওয়া, খাওয়াটা কি সে এখন নাউন প্রোনাউন্সিয়েশন নিয়ে কথা বলা শুরু করে দিয়েছে, মানে জাভাস্ক্রিপ্টটা হলো এরকম। এখন কথা এগুলো কিন্তু মানে দরকার, ঠিক আছে, এগুলো জানা দরকার, বাট এগুলো তো এখন তো আমার দরকার নেই, বাট এগুলোকে আমি এখন এতটা এক্সপ্লেইনেবল করে তো আমার জানারও দরকার নেই। সেজন্য আপনি এই জিনিসটার প্রবলেমেটিক ইস্যুর জন্য তখন আপনি চাইলে jQuery ব্যবহার করতে পারেন। দ্যাট মিনস আপনি যদি জাভাস্ক্রিপ্টের কোনো প্রজেক্টে jQuery ইমপ্লিমেন্ট করেন তাহলেও আপনার প্রজেক্ট কি করবে, খুবই ইজিলি রান করবে। ঠিক আছে, তো এখন যে বিষয়টা হলো সেটা হলো jQuery যেহেতু এটা একটা ফ্রেমওয়ার্ক বা এটা একটা জাভাস্ক্রিপ্টের অংশ, জাভাস্ক্রিপ্টের অংশ যেহেতু সেটা জাভাস্ক্রিপ্টে অলরেডি কানেক্টেড না। আপনার পিসিটা যেমন আগে জাভাস্ক্রিপ্টের সাথে অলরেডি কানেক্টেড, আমি বললাম যে আপনি ওয়েব ডিজাইনে কাজ করছেন বাট অলরেডি জাভাস্ক্রিপ্টের সাথে কাজ করছেন, তাই এখন jQueryটা কিন্তু কানেক্টেড কিছু না, jQueryটাকে কানেক্টেড করতে হয় সিএসএস এর মতো মানে বুটস্ট্র্যাপের মতো। তখন আপনাকে jQueryটাকে অবশ্যই ডাউনলোড করতে হবে। jQuery.com এ চলে যাবেন, .com এ চলে যাওয়ার পর এই যে ডাউনলোড jQuery 3.6.0 ভার্সন আছে, সেখান থেকে আপনি এই যে কম্প্রেসড প্রোডাকশন jQuery, আল্লাহ লেখা এত লাইট করে ফেলছে এখানে, এরা লেখা বোঝাও যাচ্ছে না। এই যে প্রথমটাই ডাউনলোড দ্য কম্প্রেসড প্রোডাকশন jQuery 3.6.0 ক্লিক করার সাথে সাথে দেখেন বিশাল আকারে একটা কোড আছে। এই কোডটা তো আমার দেখার দরকার নেই, মুখস্থ করার কোনো দরকার নেই, কোনো কিছুরই এটার কোনো দরকার নেই, জাস্ট কন্ট্রোল-S দিয়ে সেভ করে দেবেন। কন্ট্রোল-S দিয়ে সেভ করে কোথায় রাখবেন, আপনার যে প্রজেক্টে আপনার কাজ হচ্ছে সেই প্রজেক্টে রেখে দেবেন। আমি এখানে বলে দিলাম যেহেতু আমার প্রজেক্ট এটাতে আমি কাজ করছি, নিউ ফোল্ডার ডেস্কটপের, আমি সেভ করে দিলাম। সেভ হয়ে গেল। এই ফাইলটা এখন আপনি কি করতে পারেন, এই যে এখানে লিংক করে নিতে হবে। তো আমি অবশ্যই কি করব, লিংক করার জন্য আমি আরেকটা এই যে এখানে ইয়া করলাম jQuery 3.6.0.min.js। এখন মজার ঘটনা চলেন কিছু একটা কাজ করি। এই যে দেখেন ফর এক্সাম্পল এখানে যে আপনি এত বড় কোডটা লিখেছেন না, এইটাকে আপনি শর্ট করে আরো কি বলতে পারেন জানেন, যেমন আমি এখানে বললাম যে ডলার, ঠিক আছে, ডলার, এই যে ডলার অলরেডি কিন্তু ডকুমেন্ট হয়ে গেছে, ফার্স্ট ব্র্যাকেট, একটা কোটেশন, একটা হ্যাশ, আরেকটা হলো h1। এই যে এতটুকু কল করার দ্বারা না আপনি এতটুকুর ডিজাইন করে ফেলছেন, দেখেন তো কতটা শর্টলি বলে ফেলছে না। মিনিং কিন্তু একই, এটা হলো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ইউজ করা, এটা হলো jQuery মাধ্যমে ব্যবহার করা। সরি h1 হবে না, h2 হবে। এখন এখানে কি ডেফিনিশন কি, ডলারটা মানে হলো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট আর কি, আর এখানে যেটা ইউজ করছি আমি কোটেশনের মধ্যে একটা হ্যাশট্যাগ দিয়ে এই যে বাই আইডি, আবার বাই আইডি h2, এতটুকুর শর্ট ফর্ম হলো এখানে। এখন ইনার HTML ডেট, তো এখানে ইনার HTML ডেট দেওয়া দিয়ে আপনি জাস্ট এখানে ডট dat ডেট, কংগ্রেচুলেশন, আপনার jQuery ইমপ্লিমেন্টেশন ডান। কাজও অনেকটা ওইরকমই করবে যেটা আপনি দেখতে চাইছিলেন। আমি এখানে h3 দিলাম, এখন আমি h3 কে রাখলাম। কোনটা আসছে, কোনটা প্রবলেম হয়েছে? আর স্টোরটা স্যার পরিবর্তন করবেন না? না ওইটা তো আমরা তো আইডি কল করেছি না, এখানে কিছুটা ভুল হয়েছে, এখানে আমি হয়তো বা কিছুটা মিস করেছি। স্যার ডি বড় আছে তখন? হ্যাঁ স্যার, ডেটে ডি, ও ডি তো বড় হাতের, আরে এই ভুলটা কেন করি আমি, না এখন আসে না। এছাড়াও আরো কিছু ইনকমপ্লিট আছে,
বাট আপনি এই ডিজাইনটাই মনে করেন যে এভাবেই হয়ে যায়, বাট এখানে আরও কিছু অ্যাড হবে আর কি, অন HTML না কি জানি অ্যাড করতে হয়, আমার যে করে কোডটা মনে নেই। বাট দেখেন কতটা শর্ট হয়ে গেল না, এই কাজটা কতটা লম্বাতে বলতে হলো, বাট এই কাজটা কতটা শর্টে বলতে হলো। এটি হলো jQuery একটা ইউজেবিলিটি একটা কারণ যে কেন jQuery ব্যবহার করা হয়। তো এখন যে বিষয়টা হলো সেটা হলো যে jQuery যখন তৈরি করা হচ্ছিল তখন তাদের একটা স্লোগান ছিল, যে স্লোগানটার মূলত উদ্দেশ্য ছিল সেটা হলো যে কি, রাইট লেস ডু মোর। মানে কি, এই যেখানে দেখেন এখানে আছে jQuery, এই যে রাইট লেস ডু মোর, মানে কম লেখো কাজ বেশি করো। তো এই কারণটাই তারাই করেছিল যে আমরা মূলত এটা দেওয়ার রিজনটা কি হবে, যে আমরা লিখবো কম কাজ করব বেশি। ওকে, তো ঠিক আছে, আমরা একটা ব্রেক নিই, ব্রেকের পরে আমরা এই টিউটোরিয়াল থেকে jQuery একটা একটা করে টপিক শুরু করব এবং কি কি ধরনের কাজ আমি করতে পারি সেগুলো ডিসকভার ইনশাআল্লাহ করব। স্যার আমরা বলেছিলাম যে আমরা এখন W3 স্কুলের মাধ্যমে jQuery কে ভালোভাবে একটু অবজার্ভ করব। এখানে সেম কথাই বলছে, jQuery ইজ এ জাভাস্ক্রিপ্ট লাইব্রেরিজ, jQuery গ্রেটলি সিম্পলিফাই জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং, যেটা এতক্ষণ আলোচনা করেছিলাম সেটারই একটা আউটফ্লো কথায় বলে দিয়েছে। এবং jQuery ইজ ইজি টু লার্ন, শেখাটা খুবই সহজ। এখন jQuery ইন্ট্রোডাকশন আছে, আবার এখানে এক্সাম্পল স্বরূপ একটা ইউজ করেছে, বা আমার এখানে এক্সাম্পল না দেখে আমরা এটা ডাইরেক্ট ইন্ট্রোতে চলে যাই। ওকে, হোয়াট ইউ শুড অলরেডি নো, আপনার কি কি জেনে রাখা উচিত জাভাস্ক্রিপ্ট শুরু করতে গেলে। এখানে আপনাকে বলা হচ্ছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। তার মানে jQueryটাকে যদি আপনি ভালোভাবে একটু অবজার্ভ করতে চান আপনাকে অবশ্যই কি করতে হবে, এই জিনিসগুলো সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। HTML, CSS তো প্রপার নলেজ থাকতে হবে, এবং জাভাস্ক্রিপ্ট সম্পর্কে একটু মোটামুটি ধারণা থাকলেই চলবে। তাহলে jQuery আপনি ইমপ্লিমেন্টেশন বা jQuery কাস্টমাইজেশন আপনি করতে পারবেন। এবং jQuery ইজ এ লাইটওয়েট রাইটলেস ডু মোর জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম। এবং jQueryটাকে কি করছে, ফলোইং ফিচারের উপর বেস করে তৈরি করা হয়েছে: HTML DOM ম্যানিপুলেশন, CSS ম্যানিপুলেশন, HTML ইভেন্ট মেথড, পরবর্তীতে এফেক্টস অ্যান্ড অ্যানিমেশন, এইসব জিনিসগুলোর ডিসকভারি আমাদের এখানে করা হয়েছে। ঠিক আছে, এরপরে কি আছে, ইউটিলিটিস, আবার আজাক্স, অনেক ধরনের কাজ করা হয়েছে। তো এগুলো আমরা অনেকেই বেশিরভাগ জিনিসগুলো বুঝি না, সমস্যা নেই, আমরা আস্তে ধীরে, যেহেতু অলরেডি আমরা নিউ ইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমরা এগুলো আস্তে আস্তে লার্ন করব। jQuery কারা কারা ইউজ করছে এটার একটা আইডিয়া দিচ্ছে, মাইক্রোসফট, গুগল, নেটফ্লিক্স, IBM, এটা কোন কোম্পানি আই ডোন্ট নো, বাট এরা ইউজ করছে। এখন যেটা হলো সেটা হলো, চলেন jQuery স্টার্ট করি। jQuery স্টার্টের ক্ষেত্রে সর্বপ্রথম বলছে jQuery.com থেকে jQueryটা ডাউনলোড করে নেওয়ার জন্য, যেটা আমরা অলরেডি করে ফেলেছি, তাই না? ওকে, তো ডাউনলোড করার পর এখন আপনাকে বলছে যে jQuery কমপ্লিট করলেন, ডাউনলোড করলেন, এই যে CDNO এর মাধ্যমে ডাউনলোড করতে পারেন, সবকিছু করতে পেরেছেন। এখন আপনাকে সিনট্যাক্স নিয়ে যাচ্ছে, যে এখন আপনি কি করতে পারেন। এই যে সিনট্যাক্স কি জিনিস, যে jQuery স্টার্টআপ ইন্ডিকাপ করতে কিভাবে লিখতে হয়। আমরা জাভাস্ক্রিপ্ট দেখেছি, HTML দেখেছি, CSS ইমপ্লিমেন্টেশন কোডের একটা প্রসেস দেখেছি। সেই ক্ষেত্রে আমরা এখানেও কি করতে পারবো, আমাদের jQuery কোড কিভাবে রান করতে হবে, কল করতে হবে, সেটা আমরা কল করতে পারবো। যেখানে আপনি দেখেন এই যে অলরেডি কিন্তু আমি একটা ইউজ করে ফেলেছি, যেখানে তার একটা স্যাম্পল দিচ্ছে। এই যে এই 4 ওয়েতে আপনি কাজ করতে পারেন। ওকে, তো এরকম অনেকটা CSS সিলেক্টরের সাথে সম্পর্কিত। তার মানে jQueryটা মূলত অনেকটা ওয়েল আপনাদের সাথে এখনো পরিচিত, জাস্ট খালি কিছুটা সিনারিওর পরিবর্তন, বাট নাম কাছাকাছি পর্যায়ে। এরপর আছে কি সিলেক্টর। jQuery সিলেক্টর কি জিনিস, আমরা CSS সিলেক্টর পড়েছিলাম, মনে আছে? ট্যাগ সিলেক্টর, ক্লাস সিলেক্টর, আইডি সিলেক্টর। jQuery কি আছে, সিলেক্টর আছে। এই যে ট্যাগ সিলেক্টর হলে কিভাবে সিলেক্ট করা হয়, ধরেন ফর এক্সাম্পল আপনি এখন একটা সিলেক্টর ধরবেন, বলবেন যে আপনার প্যারাগ্রাফ, যেমন এখানে যে আপনি কি ধরছেন, H2 ধরছেন, আপনার ধরার দরকার হলো প্যারাগ্রাফ কিভাবে ধরবেন। আপনি এখন প্যারাগ্রাফ ধরার জন্য $, ফার্স্ট ব্র্যাকেট, কোটেশন P, এটা কি সিলেক্টর, ট্যাগ সিলেক্টর, ডট P, ক্লাস সিলেক্টর, #P, আইডি সিলেক্টর। ঠিক আছে, এছাড়াও আরেকটা আছে, সেটা হলো ওই যে নাউনের মতো দিস, মানে আমরা কি করি, ওই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেভাবে কল করা হয়, সে, ওই, এইটাকে বলা হয় দিস। মানে আপনি যদি পূর্ববর্তী কোনো সিলেক্টরকে কি করতে চান, শর্টকাটে কল করতে চান, আপনি দিসের মাধ্যমে কল করতে পারেন। এটার এক্সাম্পল একটু পরে আমরা দেখব। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি সিলেক্টর। এই যে দেখেন আইডি সিলেক্টর, আইডি সিলেক্ট করে কিভাবে, $টেস্ট, ক্লাস সিলেক্টর, $ক্লাস, এরকম ভাবে সিলেক্টর চুজ করা যেতে পারে। সিলেক্টর এখন এবার এখানে কি দিচ্ছে,
সিলেক্টর আরও কিছু বিশ্লেষণ দিচ্ছে যে কীভাবে তৈরি করতে পারেন। তো ঠিক আছে, এখন আমাদের শুরু করতে হবে ইভেন্টস। ইভেন্টস কী জিনিস? ইভেন্টস মানে হলো, দেখেন আপনি সিএস এর মাধ্যমে কি করতে পারতেন? হুবার করতে পারতেন, ফোকাস করতে পারতেন, তাই না? হুবার মানে কি? মাউস হুইল ঘোরালে কাজ করবে, মানে মাউস নিয়ে গেলে, কার্সর নিয়ে গেলে কি পরিবর্তন আসবে, এটা কিন্তু সিএস এর একটা ইভেন্টস। যে করে ইভেন্টস কি হয়? যে করে ইভেন্টস হয় ক্লিক, মানে কেউ যদি কোথাও ক্লিক করে কি কাজ করবে, এটা কার কাজ? যে করে কাজ। ডাবল ক্লিক, কেউ যদি কোথাও ডাবল ক্লিক করে কি হবে, এটা কল করা যায়। মাউস ইন্টার, মাউস লিভ, মানে কেউ মাউসটা নিয়ে গেছে সাথে সাথে কি হবে, আবার মাউস লিভ করলে কিছু হবে কিনা, মানে এটাই মনে করেন যে হুবারটা যদি কি হয়, ইন হয় আউট হয়, এটার একটা ডেফিনেশন আর কি। তাহলে দেখেন আপনি এখানে কতগুলা ইভেন্টের সাথে নতুনভাবে পরিচিত হচ্ছেন। এই জিনিসটাই হলো আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আপনি jQuery-টাকে কিভাবে ব্যবহার করতে পারেন। তো আপনি মেবি বুঝতে পারছেন যে jQuery-টা অলরেডি ইউজেবিলিটির সাথে আপনার পরিচিতি আছে। যেমন আপনি ক্লাস নেমগুলো ধরতে পারছেন, আপনি সিলেক্টরগুলো ধরতে পারছেন, এবং গ্রুপ সিলেক্টর যে ইউএল এর LIK থাকবে, এগুলো সব সিলেক্টরের মধ্যে ইনক্লুডেড আছে। আপনারা জাস্ট এই সিলেক্টরের শীটটা একটু যদি পড়েন, দেখবেন যে এখানে সব ইমপ্লিমেন্টেশন করা আছে। এই যে দেখেন পি ইন্ট্রো, আমরা এখানে কি করতাম, ওই যে কোন একটা প্যারাগ্রাফ নিতাম, যেটা স্পেসিফিকেশন একটা ক্লাস নেম দিতাম, যেখানে বলতাম যে তোমার ক্লাস নেম হলো এটা, আপনি এটাও কিন্তু করতে পারেন। তাহলে দেখেন কতটা হেল্পফুল সে আমাদের জন্য। এখন এখানে jQuery ইফেকশন শুরু হয়ে গেছে। ইফেক্ট শুরু হওয়ার আগে আমি এখানে কিছু কাজ করি, যে jQuery তো আপনি আর বলে না করে তো শুরু করতে পারেন না। jQueryর আলাদা একটা ধাঁচ আছে, যেখানে আপনি বলতে হবে যে আমি jQuery শুরু করছি। এটা এখন বলবেন কিভাবে? দেখেন আপনি যখন এটা jQuery ব্যবহার করেন, jQuery-টার স্টার্ট আপ করতে হয়। তো আমি এখন কি করলাম, জাভাস্ক্রিপ্টে jQuery ইমপ্লিমেন্ট করব। jQuery-র জন্য কি নাই, কোনো আলাদা কোনো এক্সটেনশন নাই যে আপনার app.jq হবে, এরকম কোনো এক্সটেনশন নাই। JS এর ভিতরে jQuery ইমপ্লিমেন্ট করা হয়। এখন এটার জন্য কিভাবে করা হয়, সেটার জন্য এখানে আলাদা একটা স্টার্টিং পয়েন্ট দিতে হয়, সেটা হলো $, ফার্স্ট ব্র্যাকেট। এখন দিবেন ডকুমেন্ট, কি দিবেন? ডকুমেন্ট। এরপরে বাইরের হয়ে ডট READY, রেডি, ফার্স্ট কোড। এখন দিতে হবে ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট। এটা হলো আপনার jQuery শুরুর কোড। ঠিক আছে, মানে jQuery কোড আপনি এখানে ইউজ করবেন, আপনাকে এটা আলাদা করে একটা বলে দিতে হয় না। দেখো তোমার এখানে কিন্তু আমি jQuery কাজ করব, তো এই কাজটা করার জন্য এখানে ডেফিনেশনটা এখানে দেওয়া হয়েছে। বাট আপনি যদি এই ডেফিনেশনটা নাও দেন তাও কাজ করে। তারপর আমি দিয়ে দেওয়া, তাই না, যে একটা জিনিস যদি নাই কাজ করতে হয় তারপর দিয়ে দিই, এরকম। এই যে এখন আমার যা কাজ হবে সব আমি এখানে ইমপ্লিমেন্টেশন করব। ফর এক্সাম্পল চলেন আমরা একটা ডিজাইন করি, আমি এই ডিজাইনগুলো কেটে দিই, হ্যাঁ, বা হাইড করে রাখি। হাইড করলাম। ধরেন এখানে আমি কিছু ডিজাইন আমি করব, যেমন ধরেন একটা বক্সের ডিজাইন আমি করব, বক্স। আর এখানে কিছু বাটন নিয়ে নিব, যেখানে আমি বলবো যে এই বাটনগুলোর মাধ্যমে আমি কিছু কার্যক্রম করব। বাটন, ঠিক আছে, এখানে বললাম যে হাইড, মানে একটা বাটন নেম দিলাম আমি, দেখি কি হলো। দেখেন তো হাইড নামক একটা বাটন মেক হলো। এখন আমি কি করব, বক্স তৈরি করব একটা। এখানে আমি গেলাম, গিয়ে বললাম যে সিএসএস লাগবে, তাই না? সিএসএস তো আমার ফাইল নেই, চলুন এখানেই শুরু করি। স্টাইল ডট বক্স, হাইট 250, উইথ 250, আর একটা ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? বিজি, ঠিক আছে, দেখি তো আসার কথা, চলে আসছে। এখন আমি চাচ্ছি কি জানেন, এই হাইড বাটনে ক্লিক করলে আপনার এটা হাইড হয়ে যাবে। পসিবল কিনা? অবশ্যই পসিবল। যেমন আমরা কি করতাম, সিএসএস এর ডিসপ্লে নাম করতাম, আপনি এখন jQuery ইফেকশনে গিয়ে হাইড করবেন। এখন সেটা কিভাবে? এখন আপনাকে কল করতে হবে app.js। এখানে দেখেন এক্সাম্পল দেওয়া আছে যে আপনি কিভাবে হাইড শো করতে পারেন। এই যে
এক্সাম্পল গুলো দেখতে পাবেন, বাট আমি এখন এক্সাম্পল না নিয়ে আমি ডাইরেক্টলি ডিফাইন করে কল করে বলছি। এখন আপনাকে সর্বপ্রথম বলতে হবে যে যদি এই যে বাটনটা আছে এখানে যদি ক্লিক হয়, এখন কিভাবে বলবেন? ডলার সাইন, অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট, এখানে যদি আমি ডাইরেক্ট বিও ডাবল টি এন বাটন লিখি তাহলে তো হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু না, এভাবে কল করা যাবে না, কারণ বাটন তো আপনার পুরো পেজে একটা হবে না। অবশ্যই আপনি এখানে ক্লাস নেম দিয়ে দেন। ক্লাস নেম দিয়ে দিলেন কি? হাইট। এখন বললাম যে হাইট নামক যে ক্লাস আছে সেখানে কি হয়, সেখানে এখন কি হবে, মূলত কি হবে, এখানে এখন ইভেন্ট দিতে হবে যে ক্লিক করলে কাজ করবে, তাই তো? ক্লিক করলে তাহলে এখন এখানে বলতে হবে ক্লিক করো। তাহলে এই ক্লিকের জন্য আমি এখানে বললাম ডট সিকে ক্লিক। ক্লিক করার পর এখন বললাম যে তুমি একটা, যদি ক্লিক হয় ফার্স্ট ব্র্যাকেট নিয়ে বললাম যে তুমি এখন একটা ফাংশন জেনারেট করো। ফাংশন কিভাবে করতে হয়? ফার্স্ট ব্র্যাকেট ও সেকেন্ড ব্র্যাকেট, এই যে উপরে যেভাবে করছি। এখন এই সেকেন্ড ব্র্যাকেটে গিয়ে আমি এখন বলবো যে যে বক্সটা ছিল, তুমি যে বক্সটা তুমি তৈরি করছো বিওএক্স, সেটা তুমি কি করে ফেলো? হাইড করে ফেলো। এটা হলো কোড। আনইজি লাগতে পারে, বাট এখানে প্রতিটা লজিক্যাল। সবার আগে আপনি যে করে স্টার্ট আপ করছেন, এরপরে বলতেছেন যে হাইড নামক আমি একটা বাটন তৈরি করছি, কিন্তু যেটা ক্লাস নেম আছে সেখানে যদি ক্লিক করো তাহলে কিন্তু একটা কাজ হবে, একটা এফেক্ট হবে। কি হবে? ওই যে বক্স যেটা আছে সেটা হাইড হয়ে যাবে। এখন যদি আপনি রেজাল্ট দেখতে চান, আমি আগে এটাকে সেভ করলাম, সেভ করার পর এখন আমি রেজাল্ট দেখব। এই যে হাইডে মাউস দিচ্ছি, কোনো প্রবলেম নাই, একটা ক্লিক করলাম জাস্ট, দেখেন তো বক্সটা কিন্তু আর নাই। তাহলে দেখেন বিষয়টা কিভাবে এফেক্টিভলি কাজ করছে, প্রতিটা কিন্তু ডেফিনিটিভ। হ্যাঁ, এখানে কিন্তু অবুঝভাবে কিছু দেওয়ার নাই, সবগুলো একটা মিনিং আছে যে এটা কেন দেওয়া হচ্ছে, এটা দিলে কি হবে, মূলত এফেক্টটা কি কাজ করবে, এটাও কিন্তু কলিং হচ্ছে। এখন কথা হলো হাইড করলেন, শো করতে হবে না, তো শো করার জন্য আরেকটা বাটন লাগবে, মানে এখন বাটনের কাজ, খালি বাটন বাড়াবেন। এই যেখানে আমি লিখলাম শো, এখন এখানে আবার কি করলাম, সেম কথাটাই, অলরেডি তো যে করে তো স্টার্ট হয়ে গেছে, এখন কি আবার দ্বিতীয়বার লেখা লাগবে না। আমি এখন এখানে লিখলাম ডলার সাইন, যদি কি এখন শোতে ক্লিক করে তাহলে অবশ্যই কি করবে? ফাংশন কাজ করবে। এবং সেটা কি, এখানে এখন বলে দিলেন যে বক্স, তুমি যে বক্সটা তৈরি করছো সেটা যদি কোনো কারণবশত হাইট থাকে তুমি শো করবা। এই যে তোমার কাজ হলো শো করা, শো আছে কিনা এটা তোমার দেখার বিষয় না, বাট তুমি শো করবা। এই যে এতটুকু লিখলাম, দেখেন দুটো বাটন ক্রিয়েট হয়ে গেছে। হাইডে ক্লিক করলাম, হাইড হয়ে গেল, শোতে ক্লিক করলেন, শো হয়ে যাচ্ছে। এখন ক্লিকেবল, এগুলো তো সব আমরা ডিসপ্লে নান হুবার ইফেক্টে করেছি, বাট এগুলো এখন সবগুলো কি হয়ে গেল? ক্লিকেবল হয়ে গেল। এখন শুধু ক্লিকেবলে কাজ করে না, আপনি চাইলে ডাবল ক্লিকও কাজ করতে পারেন। কিভাবে? জাস্ট খালি এখানে কি করেন, ডাবল ক্লিকের শর্ট ফর্ম হলো ডিবিএল ক্লিক। এই যে ডাবল ক্লিক, সেভ করলাম। এখন দেখেন হাইডে আমি মাউস দিচ্ছি, কোনো প্রবলেম হচ্ছে না, মানে কোনো ইফেক্ট হচ্ছে না। হাইডে আমি অলরেডি একটা ক্লিকও করলাম, কোনো ইফেকশন হচ্ছে না। ঠিক আছে, ফার্স্ট ক্লিক হয়ে গেছে, সেকেন্ড ক্লিক করলাম, এখন তো কাজ করার কথা, কারণ ডাবল ক্লিকই তো আমি তো ডাবল ক্লিক করছি। কিন্তু এখানে সত্য হলো ডাবল ক্লিকটা গ্যাপে হবে না, অবশ্যই ইনস্ট্যান্ট হইতে হবে, তাই না? আমরা ডাবল ক্লিক করে একটা ফোল্ডার ওপেন করি কিভাবে, যেমন আমি এখানে কি করে একটা ফোল্ডার ওপেন করতে হবে আমাকে, এখানে কি করতে হচ্ছে, আমাকে ডাবল ক্লিক করতে হচ্ছে। এই যে ডাবল ক্লিক এফেকশনটা কিভাবে কাজ করছে এটা কিন্তু আপনি এখন এখানে অবজার্ভ করতে পারছেন। যে এখানে ডাবল ক্লিক করব একসাথে, এই যে চলে গেল, আবার শোতে ক্লিক করলাম, চলে আসলো। তো এটা হলো কি হাইড শো এফেক্ট। এখন কত হলো ডাবল ক্লিক ছাড়া আপনি বললেন যে ঠিক আছে মাউস, মানে তোমার ক্লিক করা লাগবে না, মাউসটা গেলেই হইলো, তাহলে মাউস ইন্টার নাকি, এই যে মাউস ইন্টার করবেন, জাস্ট খালি এখানে দেখেন মাউসটা নিয়ে গেছি জাস্ট হাইডের উপরে, সাথে সাথে চলে গেছে। সেম কথাটা মাউস ক্লিক, মানে মাউস নিয়ে যাবা কোনো সমস্যা নাই, কিন্তু যখন এই যে মাউস নিয়ে গেছি ক্লিক করতেছি কোনো কাজ করবে না, বাট যখনই আমি ছেড়ে যাবো মাউসটাকে দেখেন এটাই হলো কি হাইড শো ইফেক্ট। ঠিক আছে, এখন হাইড শোর জন্য দুটো বাটন কি দরকার ছিল? এক বাটনে কি কাজ করা যায় না? সেটাও করা যায়।
তাকে বলা হয় টগল বার। কি বলা হয়? টগল, টিও ডাবল জি এল ই, টগল। চেঞ্জ করে দিয়ে টগল। এখন টগলের ভ্যালু দিতে হবে না এখানে। এখন কথা হলো যেহেতু ডিজাইনটা অনেকটা সেম, জাস্ট খালি এখানে কি হবে, এই যে এখানে টগল, মানে আমার এখানে জাস্ট খালি নামগুলো চেঞ্জ হবে, আমি সেজন্য কপি পেস্ট করে দিলাম। এখন এখানে সব আমি ক্লিক ফাংশনে কাজ করে দিলাম। বেশিরভাগ ক্লিক ফাংশনের কাজ হয়, ডাবল ক্লিকের কাজ আমি খুব কম রেয়ার করেছি। এই যে টগলে ক্লিক করেন, হাইড হচ্ছে, টগলেই ক্লিক করেন, আবার কি হচ্ছে, শো হচ্ছে, হাইড শো, হাইড শো। শুধু হাইড শো করবে আর কিছু করা যায় না। এই যে ফেড ইন ফেড আউটও করা যায়। যেমন এই যে হাইড শোটা অনেকটা এরকম, ফেড করলে কি হবে, একটু স্মুথনেসের সাথে মানে একটু ফেড হবে এরকম আর কি বিষয়টা। যেমন এই যে জি কিছু বলবেন কেউ? স্যার এখানে একটা বিষয় হচ্ছে, আপনি যে হাইট শো দিলেন, হুম হুম শেষে দিলেন টগল। হুম টগল জিনিসটা তো সাধারণ ইউজারদের কাছে এত বেশি পরিচিত নয়। তো সেই ক্ষেত্রে এমন কিছু হতে পারে না যে একটাই বাটন থাকবে, সেখানে মাউসটা নিয়ে গেলে হয়ে যাবে, আবার মাউসটা সরালে সঙ্গে সঙ্গে আবার শো হয়ে যাবে, এরকম করা যায় না? হ্যাঁ করা যায়, কিন্তু এখন বিষয়টা হলো দেখেন, আপনার যদি এরকমই করতে হইতো, আপনি টগলে মাউস নিচ্ছেন, একটা ডিজাইন হয়ে গেছে, মাউস সরাই ফেলেছেন, অলরেডি আরেকটা ডিজাইন দেখাবে, তাহলে তো আপনি হোভার ইফেক্টই করতে পারতেন, তাই না? আমরা তো হোভার দিয়ে কাজ করতাম। কিন্তু এখন টগলটা কেন, টগলটা মানে হলো যে আপনি যেন এক বাটনে হাইট শো করতে পারেন। এখন হাইট শো করার আবার যদি মাউসের কথা বলেন, মাউস ইন্টার মাউস লিভ, তাহলে কিন্তু আবার এখানে কাজ হবে না। যেমন এখানে বললেন যে এখানে কি হবে, টগলের ক্ষেত্রে মাউস ইন্টার করলে কাজ করবে, তো এখন শুধুমাত্র মাউস ইন্টার করলেই হবে। তো এই মাউস ইন্ড হলে কি হবে, এটা কিভাবে বলবেন? এই যে শেষ, কাজ শেষ। বাট আপনি এই যে মানে মাউস ইন্টার করছেন, কাজ হয়ে যাচ্ছে, বাট মাউস লিভ করতে যাচ্ছেন, চলেন তো আমি সেম কথাটা আরেকবার বলি। স্যার তিনি আনমিউট হয়ে আছেন। ওকে, এই যে মাউস ইন্টার করলাম, মাউস লিভ করলাম, মাউস ইন্টার, মাউস লিভ, এখানে কোনো অ্যাকচুয়ালি ডিজাইনটা কোনো লজিকে পড়ে না আর কি। যদি আপনার ওইরকম ডিজাইন লাগে, আপনি অবশ্যই সেটাই কি করবেন, সেটাকে আপনি হোভার এফেক্ট দিয়ে করে ফেলেন। এখন আপনাকে যদি সেই জিনিসটাই দেওয়া হয় যেটা আপনি সিএসএস এর ব্যবহার অলরেডি করেছেন, দেখেন আপনাকে অলরেডি সিএসএস এর ব্যবহার করার জিনিসটা যদি এখন jQuery-তে বলা হচ্ছে, তাহলে এটা আপনার কাছে বলবেন যে ভাই তাহলে কেন দরকার, সিএসএস তো আছেই, jQuery কেন নতুন করে শিখবো, তাই না? তো jQuery আপনাকে অবশ্যই নতুনত্ব দিচ্ছে, তো যে নতুনত্বগুলো আপনাকে এখন জানতে হবে যে কেন নতুনত্ব বা কি কারণে নতুনত্ব আসছে। এই একটা মেজর রিজন হলো এটা, যে jQuery-তে আপনি মাউস ইন্টার মাউস লিভের ডিজাইন একসাথে টগল বারে দিতে পারবেন না। ঠিক আছে, এখন যেটা হলো সেটা হলো ফেড ইন ফেড আউট হবে। তো আমি এখানে বললাম যে আমি একটা কপি করলাম, আমি এখানে বললাম যে নাম তো সেমই হবে, আমি এখানে লিখলাম ফেড ইন। ঠিক আছে, না এটাকেও কপি করলাম, সেভ করলাম। আমি বললাম যে যদি কেউ কি করে কোথাও ইয়া করে, যেমন ইয়াতে ফেড ইনে ক্লিক করে, বক্সটা কি হবে, ফেড ইন হবে। এই যে দেখেন, এখন আগে অলরেডি তো আছে, এখন যদি হাইড করি, এখন ফেড ইন করব, এই যে হাইড করলাম, মাউসটা নিয়ে গেলাম, সাথে সাথে ফেড ইন হচ্ছে, মানে এটা একটা স্মুথনেস। মাউস ইন্টার না, আমি এখানে ক্লিক করব, ওকে হাইড আছে, হাইড করলাম, ফেড ইনে জাস্ট মাউসটা রাখলাম, ক্লিক করলাম, ফেড ইন হলো। সেম টু সেম ফেড আউট হবে, জাস্ট খালি এখানে কি হবে, ইনের জায়গায় আউট লিখে দেন। আল্লাহ, কপি করে নিলাম, কপি করে আমি আমার index.html ইমপ্লিমেন্ট করে দিচ্ছি। এই যে ফেড আউট। এখন কথা হলো ফেড ইন ফেড আউট, ফেড আউটে ক্লিক করুন, ফেড আউট হয়ে যাচ্ছে, ফেড ইনে ক্লিক করুন, ফেড ইন হচ্ছে। আবার ফেড টগলও আছে, মানে এটাও টগলও করবে, মানে এক বাটনেই সব। জাস্ট খালি এখানে ইয়া করেন, এখানে জাস্ট লিখেন যে TOGGN টগল, কপি, আবার এখানে গিয়ে কি করে দেন, জাস্ট এটার ডেসক্রিপশনটা করে দেন, এই যে ফেড টগল। ঠিক আছে,
এখন ফেড এর সাথে আরেকটা জিনিস নতুন আছে, সেটা হলো ফেড টু। মানে মূলত ফেড টু এটা একটা স্পেশাল, যে আপনার সম্পূর্ণ হবে না। আমরা অনেক সময় দেখি যে কি, যখন কোথাও মাউস নেই সেটা ঝাপসা ছিল এখন ক্লিয়ার হয়ে যায়, বা ক্লিয়ার ছিল ঝাপসা হয়ে যায়, মানে কোনো না কোনো জায়গায় কি অপাসিটি কমে যেতে থাকে। এইটা আপনি কল করতে পারেন যে কিভাবে আপনি কাজ করতে পারেন, সেটাকে বলা হয় ফেড টু। মানে সে একেবারেই ভ্যানিশ হবে না, আবার একেবারেও শো করবে না। তো সেটার জন্য আপনি এখানে একটা মান বলে দিতে হবে, 0.05 বলে দেন। এখন দেখেন ফর এক্সাম্পল 05 দ্বারা মিন কি, ফেড টু গল, তাই না? আচ্ছা ফেড টু গল, আমি তো ফেড টুর কোনো বাটন দিইনি। দেখেন পরিপূর্ণ আছে, ফেড ইন, ফেড আউট, ফেড টু গল, বাট ফেড টু যখন দিচ্ছেন, আচ্ছা ফেড টু আমি কোথাও ভুল করেছি, 1 মিনিট, এটাকে মনে ডাইরেক্টলি দেওয়াতে ভুল হয়েছে, এটাকে অবশ্যই একটা সেমিকোলনে দিতে হবে। ভুল হচ্ছে, চলেন ফেড টুর ইয়াটা দেখে আসি, এক্সাম্পলটা দেখে আসি। এই যে ফেড টু, এই যে স্লোমো দিতে হবে, সরি, এই যে ক্লিক টু ফেড, দেখতে পাচ্ছেন? তাহলে এখানে আমার সবকিছু ঠিকই ছিল, বাট আমি ইয়াটা দিই নাই, ভ্যালু, ডাটা ভ্যালুটা দিই নাই। এখানে বলতে হবে যে কতটুকু স্লো হবে না হাই ফাস্ট হবে, এটা কল করতে হবে। আমি এখানে বললাম স্লো হবে, স্লোটা কি পরিমাণ হবে এটা দিয়ে দিলাম, আর অপাসিটিটা কত হবে। ফেড টু গোল হচ্ছে ফেড টু, এই যে দেখেন মানে নীল কালারটা এখন কি হয়ে গেছে, এক প্রকার বেগুনি কালার ধারণ করছে, কারণ তার মধ্যে ফেডিংটা সম্পূর্ণ নাই। তো এটা হলো মূলত আপনি কিভাবে কি করতে পারেন, কোনো ডিজাইন কিভাবে এফেক্ট কাজ করতে পারেন। বাট এখন যে আপনি এটা কিন্তু একবারে যতক্ষণ রিলোড দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত 0.5ই থাকবে। এই যে এখন চলে গেল, এখন আবার দিলাম, আপনি যতই চেঞ্জ করেন না কেন, এই যে আমি চেঞ্জ করছি কিন্তু এখন কি আছে না, কমপ্লিটলি আর আসবে না, ফেড টুটা এরকম, ঠিক আছে? এরপর কি আছে, এরপর আছে স্লাইড করো, অ্যানিমেট করো, স্টপ, কলব্যাক, চেইনিং, অনেকগুলোই আছে। আমি বেশি কিছু ডিসকভার করবো না, কারণ আমাদের একটা প্রজেক্ট করতে হবে। স্লাইড মানে কি, স্লাইড করো, যেমন এখানে কি আছে, এই যে ক্লিক টু স্লাইড, ক্লিক করছেন স্লাইড ডাউন হচ্ছে, আবার ক্লিক করেন স্লাইড আপ হয়ে যাচ্ছে। এটাই হলো কি আপনার এখানে বিষয়। এরপর আছে অ্যানিমেট, আপনি বিভিন্ন ধরনের অবজেক্ট অ্যানিমেশন করতে পারেন। কিরকম অ্যানিমেশন সেটা জানার জন্য আপনাকে একটু কি করতে হবে, একটু নিচে চলে আসতে হবে, স্ক্রলিং করে যেখানে স্টার্ট অ্যানিমেশন দেখেন, এটাও কিন্তু একটা অ্যানিমেশন, ঠিক আছে? সবার নিচে আসলে একটা সুন্দর একটা অ্যানিমেশন তারা করে রেখেছে, এই যে দেখেন এখানে আমি হ্যালোতে এই যে স্টার্ট অ্যানিমেশনে ক্লিক করলাম, অ্যানিমেশনটা কি হয়ে গেল দেখছেন? আরেকবার দেখেন, এই যে এরকম অ্যানিমেশন যদি আপনার লাগে আপনি ইউজ করতে পারেন। যেমন এটা দেখেন, এটা আরেকটু অ্যাট্রাক্টিভ, এই যে মানে অ্যানিমেশন করছেন, অ্যানিমেশন কোন টপিকের পরে কি হবে এটা সে নির্ধারণ করে দিচ্ছে। তাহলে বুঝতে পারেন যে আপনি যদি এগুলারই কি ক্যালকুলেশন ভালোভাবে মিলাতে পারেন, আপনি অনেক অ্যাট্রাকটিভ অ্যানিমেশন করতে পারবেন। ওকে, তো এই হলো অ্যানিমেশন স্লাইডিং, যে কিভাবে বুটস্ট্র্যাপকে জাভায় jQuery-কে ব্যবহার করে এরকম বেসিক অ্যানিমেশন করা হয়। চলেন আজকে আমরা প্রজেক্ট দেব, প্রজেক্ট না দেখলে তো আর মনে শান্তি হয় না। আজকে একটা রেসপন্সিভ মেনু বার তৈরি করব, যেটাকে ব্যবহার করব আমি কিসে, আমার প্রজেক্টের জন্য। সব কিছু কেটে দিই, কন্ট্রোল অল ডিলিট, index.html তো আছে, তারপরে এগুলো আমি কেটে দিচ্ছি যেগুলো আমার অপ্রয়োজনীয় প্রজেক্ট। ওকে, এগুলো আমি কেটে দিচ্ছি, আর বক্স তো দরকার নাই, স্টাইলটাও কেটে দিই। এখানে আমি লিখলাম রেসপন্সিভ মেনু বার ইউজিং jQuery। ওকে, তো মেনু বারের আমরা কিন্তু ইয়াটা অলরেডি জানি, তাই না? সবাই জানি যে মেনু বারটা কিভাবে কাজ করে।
যে সবার আগে আমার একটা হেডার নিতে হয়, নেভিগেশন নিতে হয়, চলেন এগুলো সব করি। আমি মেনু বারে সময় দিচ্ছি না, আমি জাস্ট করে ফেলতেছি। ন্যাভ কন্টেইনার লাগবে, নেভিগেশন। নেভিগেশনের মধ্যে দুটো জিনিস থাকে, লোগো, লোগোর মধ্যে ধরেন একটা H1 দিলাম লোগো, আর এখানে দিলাম মেনু, মেনুর জন্য UL প্লাস মেনুর ভিতরে li ইনটু 5 অ্যাঙ্কর, li হাইপার রেফারেন্স গুলো অ্যাড করে দিচ্ছি আমি। ঠিক আছে, এগুলো কিন্তু আমি কত বেশি আলোচনা করছি না, আমি জাস্ট করে দিচ্ছি, কারণ এগুলোতে এত সময় দেওয়ার দরকার নেই। নাকি এগুলো বুঝতে হবে স্যার? এগুলো কি স্পেসিফিক ইয়া করতে হবে, কল ডাউন করতে হবে স্যার? না স্যার। ওকে, হোম অ্যাবাউট সার্ভিস পোর্টফোলিও কন্ট্যাক্ট, একটা ড্রপ ডাউন লাগবে, ড্রপ ডাউন। ওকে, তো ঠিক আছে, দেখি তো মেনু এই সিনারিওটা একবার চেক করি যে কি অবস্থা এটার। আগেরগুলো সব কেটে দিই। ওকে, চেক করি ইফেক্ট। তো এটা ডিফল্ট ইফেক্ট আমরা সবাই জানি। চলেন এটা এখন একটু কাস্টমাইজ করে আসি, তার জন্য আমার একটা ফাইল দরকার। আমি লিংক একটা রিলেশনশিপ করি। স্যার জি। আমার কারেন্ট চলে গেছে স্যার, আমি অন্যজনের হটস্পট দিয়ে সেটা কানেক্ট হয়েছি স্যার, প্রেজেন্টটা দেওয়া হয়নি? সিনা স্যার। লিংক দিয়েছি তো, নাকি দিতে পারছেন না, প্রবলেম হচ্ছে? স্যার দিতে পারছি না মোবাইল স্যার। আচ্ছা লিখে রাখেন, আমি পরে দিয়ে দিব, এই যে এখানে অনেকে দিয়ে দিচ্ছে, আমি দিয়ে দিব। আচ্ছা স্যার। ওকে, স্টাইল আর সিএসএস লাগবে তাই না? ওকে, তো এখানে আমরা কমন কোড কিছু করে থাকি, সেগুলো করে আসি। কোথায় আসলো? মার্জিন 0, প্যাডিং 0, ফন্ট ফ্যামিলি কোরিয়ান নিউটাই করি। সুন্দর। UL OL লেস স্টাইল নান, পরে হলো এ অথবা এ কে যদি হোভার হয়, টেক্সট ডেকোরেশন নান, কালার ব্ল্যাক। আর কিছু আছে না, তেমন কিছু দরকার নাই। ওকে, যে কিছু একটা হয়েছে, তো এটাকে এখন কন্টেইনার করব।